হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম জানাই সকলকে এক্সপ্লোর ম্যাথমেটিক্স এর সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। তো এখন আমরা আলোচনা করছি ক্লাস 10th এর সমান্তর প্রগতি এক্সারসাইজ নাম্বার 5.1 এর কোয়েশ্চেন নাম্বার 2। আর কোয়েশ্চেন নাম্বার 1টাও আমি সলভ করে দিচ্ছি, তোমরা অবশ্যই প্লেলিস্টটিকে চেক করে নেবে। তো কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের কি বলেছে দেখো, খুব সহজে আমরা সমাধান করব। সেটা হলো সমান্তর প্রগতির প্রথম চারটি পদ লেখো। প্রথম পদ যদি এ হয়, হ্যাঁ, সাধারণ অন্তর ডি দিয়ে দিয়েছে আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর প্রত্যেকটা ক্ষেত্রে দিয়ে দিয়েছে। এখানে টোটাল ফাইভটা কোয়েশ্চেন রয়েছে। তো 5টা কোয়েশ্চেনই আমরা সহজে সলভ করে নেব, কোনো সমস্যা নেই, একদম সহজেই সলভ করব। তোমরা জাস্ট আমার সাথে দেখতে থাকো এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তোমাদের কাছে অনুরোধ রইল, কিছু একটা শিখতে পারবে এখান থেকে, ঠিক আছে? তো দেখো, যে কোনো পদ বের করতে গেলে আমাদের প্রথমত সাধারণ অন্তর এবং প্রথম পদ জানতে হবে, কোথায় থেকে শুরু হবে এবং কত করে বাড়বে সেটা যদি জেনে নেই আমরা, তাহলে যে কোনো পদ, যতগুলি পদ খুশি আমরা বের করতে পারবো। তো সেটা তো আমাদের দিয়ে দিয়েছে নাকি? তো কি দিয়েছে দেখো, প্রথম কোয়েশ্চেনে আমাদের প্রথম পদ অর্থাৎ ফার্স্ট যে টার্মটা লিখবো সেটা 10 দিয়েছি এবং কত করে বাড়বে, 10 করে বাড়বে। সাধারণ অন্তর দিয়েছে 10 করে। তো আমরা কটা পদ বের করব? 4টা পদ। আমরা 100টা পদও বের করতে পারবো, কোনো সমস্যা নেই। যে প্রসেসটা বলছি একদম সহজে নিমিষের মধ্যে তোমরা করতে পারবে, ঠিক আছে? তো প্রথম পদ হচ্ছে আমাদের 10। তারপর দ্বিতীয় পদটা যে বের করব সেটা প্রথম পদের লগে যুক্ত হবে সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে যদি আমরা যুক্ত করি তাহলে কত পাবো? 10 আর 10 যোগ করলে কত আসবে? 20। তাহলে আমাদের দেখো দ্বিতীয় পদটা চলে এসেছে। এবং তৃতীয় পদ বের করতে গেলে দ্বিতীয় পদের সাথে আবার সাধারণ অন্তরকে যুক্ত করতে হবে। তাহলে 10 আর 20 যোগ করলে কত আসবে? 30। এবং 30-এর সাথে যদি আবার 10 যোগ করি তাহলে আমাদের চতুর্থ পদ বেরিয়ে আসবে, অর্থাৎ 40। ঠিক আছে? এভাবেই আমরা প্রত্যেকটাকে সলভ করব খুব সহজে। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, দিয়েছে -2 দিয়েছে প্রথম পদ। তো -2 লিখবো। সাধারণ অন্তর আমাদের কি দিয়েছে? 0। তো -2 সাথে, হ্যাঁ, আমরা যদি 0 প্লাস করি তাহলে তার কোনো পরিবর্তন আসবে না, -2ই থাকবে। তো আমরা -2ই লিখবো। আবার যদি 0 প্লাস করি আবার -2 আসবে, আবার -2 আসবে। তো এটার প্রত্যেকটা পদই -2 -2 -2 -2ই হবে। ঠিক আছে? 4টা পদ লিখলাম, যেহেতু আমাদের 4টা পদের কথাই বলেছে। তারপর দেখো আমরা তৃতীয় কোয়েশ্চেনটা করছি। তো এক্ষেত্রে প্রথম পদ দিয়েছে আমাদের 4 এবং সাধারণ অন্তর দিয়েছে আমাদের -3। ঠিক আছে? তো কিভাবে করব? এটার সাথে 4-এর সাথে যদি -3 কে আমরা প্লাস করি, দেখো 4 প্লাস -3 হবে। ঠিক আছে? তাহলে কি পাবো আমরা? 4 প্লাসে মাইনাসে -3, অর্থাৎ 4 থেকে 3 চলে গেলে 1 থাকবে। তাহলে দ্বিতীয় পদটা হবে আমাদের 1। একের সাথে যখন আবার -3 প্লাস করব তখন আমাদের তৃতীয় পদটা বেরিয়ে আসবে। তো 1, হ্যাঁ, 1 প্লাস -3। তো সেম 1 প্লাসে মাইনাসে -3, অর্থাৎ এর ক্ষেত্রে থাকবে -2। তারপর -2-র সাথে আবার আমরা -3 কে প্লাস করব। -2 প্লাস -3, -2 প্লাসে মাইনাসে -3, আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো 2 আর 3 প্লাস করলে কত আসবে? আমাদের 5, আর বড়টার চিহ্ন মাইনাস। দেখো খুব সহজেই আমরা পদগুলো বের করে নিয়েছি। তারপর দেখবো কোয়েশ্চেন নাম্বার 4-এ কি বলেছে আমাদের? এর দিয়েছে প্রথম পদ দিয়েছে আমাদের কত? প্রথম পদ দিয়েছে -1। ঠিক আছে? তো আমরা প্রথম লিখবো -1 বেসিক্যালি। তারপর আমাদের কি করতে হবে? দ্বিতীয় পদ বের করতে হলে এটার সাথে এটাকে যুক্ত করতে হবে, প্লাস করতে হবে। তো আমি এই জায়গাটা রাব করার জন্য নিয়ে নিয়েছি, তোমরা সাইডে খাতাতে রাব করবে। -1 প্লাস কত হয়ে যাবে? 1/2। সবাই বুঝতে পারছো তো? তো 2 হয়ে যাবে আমাদের লসাগু, আর 2 2 প্লাস 1, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস -1/2। তো নেক্সট পদটা হবে আমাদের -1/2। তৃতীয় পদটা বের করতে হলে -1/2-র সাথে প্লাস করতে হবে 1/2। দেখো -1/2 প্লাস 1/2 লিখেছি আমি। তো তোমরা সবাই জানো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলে -1/2 থেকে 1/2 মাইনাস করলে কত আসবে? 0 আসবে। দুটোটা মানুষ সেম, তো সেম জিনিস থেকে আমরা যদি মাইনাস করি তাহলে 0ই আসে। তারপর চতুর্থ পদটা কি হবে? 0 প্লাস এটা। তো তোমরা সবাই জানো 0-এর সাথে এটাকে প্লাস করলে কি আসবে? হাফই আসবে। তো এইভাবে আমরা 4টা পদ বের করে নিলাম। তারপর দেখবো আমরা 5 নাম্বার কোয়েশ্চেনটা। তো অনেকের মনে হয় যে পয়েন্টের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো হয়তো একটু কঠিন হবে, টাফ হবে। আসলে কিছুই না,
পয়েন্ট আরো সোজা হয় পয়েন্টের মানের অঙ্কগুলো। তো আমরা দেখব স্টেপ বাই স্টেপ। প্রথম পদ কি দিয়েছে আমাদের -1.25, তারপর দ্বিতীয় পদ বের করতে গেলে এটার সাথে এটাকে আমরা প্লাস করব, ঠিক আছে। দেখো আমি এখানে রাফে করছি। তো -1.25 প্লাস করব কি, হ্যাঁ, -0.25। তো -1.25 প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে, মাইনাস হলে কি হবে 0.25 হয়ে যাবে। আর মাইনাসে মাইনাসে এক্ষেত্রে প্লাস, কিন্তু চিহ্ন হবে বড়টার। আর 1.25 এর সাথে 0.25 প্লাস করলে 1 পয়েন্ট কি হবে 50 হয়ে যাবে, ঠিক না। তো কি হবে -1.50। অনুরূপভাবে আবার যদি আমরা -0.25 এটার সাথে প্লাস করি তাহলে আরো এটাতে 25 বেড়ে যাবে, তাহলে কি হবে -1.75 চলে আসবে, ঠিক আছে। সবাই জানো 50-এর সাথে 25 প্লাস করলে কি হবে 75, 75 হবে। তারপর যদি আবার 0.25 এটার সাথে প্লাস করি তাহলে আসবে -2.00, ঠিক আছে। কারণ 75-এর সাথে যখন আবার 25 যুক্ত করব তখন 200 হয়ে যাবে। তো 200 হওয়াতে আমি 2 ঘর আগে পয়েন্ট বসাবো, তাই এখানে বসিয়ে দিলাম, তাহলে আমাদের আনসারটা হলো এটাই, ঠিক আছে। তো প্রত্যেকটাই আমি করেছি। তারপর আমরা দেখব নেক্সট কোয়েকশন। আর 1 নম্বর কোয়েকশনটাও করে দিয়েছি আমি, তোমরা অবশ্যই চেক করবে গিয়ে প্লেলিস্টে, ঠিক আছে।